হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, আজকে যাচ্ছি একটু কুচবিহারে। কুচবিহারে আমার সেরকম দরকার নেই, আমার বরের একটু কাজ ছিল, তাই আমি আমার বরের সাথে গেছি। আমার বর বলছে চলো একটু ঘুরে আসবে আমার সাথে, তো আমিও চলে গেলাম। কেননা ঘরে বসে বসে একদম বোরিং ফিল হচ্ছিলো, তাই আমি একটু গেলাম। আর ভীষণ গরম ছিল, এত গরমের মধ্যেও গেলাম, কেননা মনটাকে একটু হালকা করতে গেলাম। মনটা এমনিতেই ভালো ছিল না, তাই গেলাম আর কি। তো দেখো রাস্তাটা কি সুন্দর, যাওয়ার টাইমে ভীষণ ভালো লাগছিলো, এত হাওয়া লাগছিলো বাইকে, মানে ভীষণ ভালো লাগছিলো। তো চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো, জাস্ট অপূর্ব লাগছে না? কি সুন্দর লাগে গ্রাম্য পরিবেশগুলো, আশেপাশে গ্রাম্য পরিবেশগুলো ভীষণ সুন্দর হয়। তো দেখো কি সুন্দর আকাশ বাতাস, সবুজ, মানে চারিদিকে সবুজেই সবুজ। আর দেখো বলতে বলতে একদম সন্ধেও হয়ে গেছে, আর আমরা কুচবিহারে এসে পৌঁছেও গেছি। ও দেখতে পাচ্ছ, দূর থেকে আমি ক্যামেরাটা অন করে নিয়েছিলাম এই দৃশ্যটা দেখার জন্য। আমার খুবই ভালো লাগে কুচবিহারে যাওয়া মানেই আমি এই দৃশ্যটা দেখবো, মানে ক্যামেরা বন্দি করবো। আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যের টাইমে, রাতে তো মানে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই জায়গাটা না একটু স্লোমো করে যাচ্ছিলো, আমার বর একটু স্লো করে দিয়েছিল বাইকটা, যেহেতু আমি ভিডিওটা করছিলাম। দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের এখান থেকে ওখানে কুচবিহারে যেতে আধা ঘন্টা সময় লাগে বাইকে। তো দেখো আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি, পুরো সন্ধে হয়ে গেছে একদম। কি সুন্দর লাগছে রাজবাড়ির গেটটা। তোমরা যারা মানে এসেছো কখনো কুচবিহারে, অবশ্যই তোমরা জানবে এই গেটটার ব্যাপারে, কতটাই না সুন্দর সামনে থেকে লাগে। আমাদের কুচবিহারে এখনও পর্যন্ত যারা আসোনি তাদের বলবো অবশ্যই তোমরা এসো, ঘুরে যাও, দেখে যাও আমাদের শহরটা কতই না সুন্দর। আমাদের ভালোবাসার শহর কুচবিহারে দেখো, ভীষণই সুন্দর। যারা এসেছো তারা তো জানবেই কতটা সুন্দর। তো যাই হোক, দেখো বলতে বলতে পৌঁছে গেছি যেখানে আমার বরের একটু কাজ ছিল, সেখানে পৌঁছে গেছি। ওখানে ও ঢুকে গেছে, ভেতরে একটু কাজ ছিল, তাই আমি বাইরেই দাঁড়িয়েছি। রুমালটা মাথায় ছিল, যেহেতু এখন হেলমেটটা পরে আবার এখান থেকে বেরোতে হবে, কয়েকটা কাজ এসে, তাই রুমালটা মাথা থেকে খুলে নিয়ে দেখো কেমন দেখা যাচ্ছে। আর ভীষণ গরম লাগছিল। তারপর কাজটা শেষ করে চলে আসছি আইস বারে। এর আগে আমরা গেছিলাম একটা ক্যাফে গেছিলাম, ওখানে লস্যি খেতে গেছিলাম, কিন্তু ওখানে লস্যি পাইনি। আর এতটা গরম ছিল, একটু লস্যি খেলে মনে হয় মানে শান্তি লাগতো, কিন্তু পাইনি। আমার কপালটা খুবই খারাপ ছিল। যাই হোক, আইস বারে এসে এই দেখো ওয়েট করছি, আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। অর্ডার দিয়ে তারপর কিছুক্ষণ বসে বসে এখানে রিলস বানাচ্ছিলাম। ভালো লাগছিল না, বোর লাগছিলো, খিদেও পেয়েছিল ভীষণ কিছু, মানে কি করবো, ভালো লাগছিল, তাই এখানে বসে বসে না কিছুক্ষণ রিলস বানিয়ে নিলাম। তারপর দেখো দেখতে দেখতে আমাদের বলতে বলতে ফিশ ফ্রাইয়ে চলে আসে, আর ফিশ ফ্রাইটা খাবো আমি। এই দেখো ফিশ ফ্রাই চলে আসছে। আর ফিশ ফ্রাইটা না এত গরম ছিল যে আমি হাতেই নিতে পারছিলাম না, যার জন্য আমি আমার বরকে বলেছি তুমি আমাকে খাইয়ে দাও। এই দেখো খাইয়ে দিচ্ছিলো কি সুন্দরভাবে। আর দেখো পেছনের লোকগুলোও আমার ক্যামেরাতে চলে আসছে। তো যাই হোক, ক্যামেরা করলে তো সবাই আসবে, তাই না? এটার কোনো ব্যাপার না, সে আর নতুন কি। তো দেখো আমি খাচ্ছিলাম, এটা হচ্ছে আমার জন্য, তো আমি বললাম তুমি একটু ট্রাই করো, দেখো কেমন হয়েছে। কিন্তু এই ফিশ ফ্রাইটা এতটাও টেস্টি ছিল না যতটা ভেবেছিলাম। তো যাই হোক, খেতে তো হবেই। এতটুকু ফিশ ফ্রাই 70 টাকা নিয়েছে, খেতে তো হবেই, তাই না? না পারলেও, না ইচ্ছে করলেও খেতে হবে। আর এখানে আমার বর নিয়েছিল ভেজ প্যাটিসটা আমি এর আগে মানে কখনো নামটা শুনিনি, কিন্তু দেখেছি, তো সেদিন গিয়ে আমি প্রথম শুনেছি। তো যাই হোক, তোমরা আবার হাসাহাসি করো না, এটা নিয়ে অনেকেরই হতে পারে, এটা সবাই তো সব কিছু জেনে বসে থাকে না, তাই না? তো দেখো খাওয়া দাওয়া করে আমি মুখটাও মুছে নিচ্ছিলাম, এখানে আমার বর বিল পে করছিল। তো আজকের ভিডিও এতটুকু ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।